মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন। আল্লাহ তাআলাকে ভয় করার জন্য কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকবার বিভিন্নভাবে বিভিন্ন শব্দ দিয়ে আদেশ করেছেন, হে মানুষ সকল, তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে প্রিয় নবী আপনি আপনার প্রভুকে আল্লাহকে ভয় করুন। ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ। কাজেই তাকওয়াই হচ্ছে একজন মুমিনের আসল সম্পদ এবং সম্বল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়া পরহেজগারি অবলম্বন করার জন্য তৌফিক দান করুন। মহানবী বিশ্বনবী সারানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিরাত সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম। তার হিজরতের অনেক বড় একটা পর্ব শুনেছি। হিজরতের প্রেক্ষাপট, হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য কাফের মুশরিকরা কিভাবে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নস্যাৎ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কৃপায় তারই নিগরানিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জয়যুক্ত করে নিরাপদ স্থানে সসম্মানে পৌঁছে দিয়ে সেখানে একটি সোনার মদিনা তিনি কায়েম করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সেই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট ভোগাইতে হয়েছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা পারতেন, যেমন ইসরা মেরাজে গেছেন ওইভাবে মক্কা থেকে আরো অল্প সময় মদিনায় চলে যেতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা দেখাতে চেয়েছেন যে তোমাদের সামনে থেকে আমার নবীকে আমি সেভ করব, হেফাজত করব, নিরাপদে রাখবো। তোমরা যত চেষ্টাই করো তার ক্ষতি সাধন করতে একটু কিছুই করতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13টি বছর মক্কা শরীফে যেই দাওয়াতি কাজ মিশন চালিয়েছেন, যেই বিষয়টাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মক্কার জীবনীতে, সেটা ছিল মানুষের অন্তর আত্মশুদ্ধির জন্য। অন্তর কল্প যদি বিশুদ্ধ হয়, বাকি কাজগুলো সেখান থেকে অর্ডার পেয়ে, আদেশ পেয়ে সেগুলো করে ফেলে। সেই জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত নবী রাসূলদের যে মেহনতের বড় একটা অংশ ছিল, সেটা ছিল যে মানুষের অন্তরকে আগে পরিশুদ্ধ করতে হবে। কারণ কোন একটা ভালো জিনিস লাগাইতে হইলে সেই জায়গাটা সেইটাকে আগে রেডি করতে হয়, নতুবা পাথরের মধ্যে আপনি গাছ লাগাইতে পারবেন না। নরম মাটি দিয়ে, সেটার মাটি দিয়ে উপযোগী করে এবং সেটাকে যেন আবার রৌদ্র বাতাস পায়, যত্ন যেন করা হয়, তারপরে সেটার থেকে ফলের আশা করা যায়। সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের গাছ রোপণ করার জন্য, ইসলামের গাছ রোপণ করার জন্য যে অন্তরটা চেয়েছিলেন, সেই অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, রেডি করার জন্য তিনি 13টি বছর সংগ্রাম করেছেন। অবশেষে সে তার প্রিয় মাতৃভূমি ত্যাগ করেছেন, কিন্তু তিনি তার সংগ্রাম চালিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাফল্যমণ্ডিত করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো তাকে প্রেরণ করেছেন সত্য দিন দিয়ে, ধর্ম দিয়ে, যাতে করে অন্য সকল ধর্মের উপর ইসলাম ধর্ম জয়ী হয় এবং তার নূর প্রত্যেক জায়গায় ছড়িয়ে যায়। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তিনি ছড়িয়েছেন। সে কিভাবে ছড়িয়েছেন? যেমন অন্যান্য নবীদের একটা দাওয়াতি প্রোগ্রাম ছিল, সর্বপ্রথম মানুষের অন্তরকে শুদ্ধ করা। অন্তরকে শুদ্ধ করবে বিভিন্ন মূর্তি পূজার যেই তাদের পূর্বপুরুষদের একটা কুসংস্কার ছিল, অন্তরকে সেই শিরিকের ময়লা থেকে তাওহীদের শ্যাম্পু দিয়ে, তাওহীদের সাবান দিয়ে, তাওহীদের মেডিসিন দিয়ে সেটাকে ঘষিয়ে মুছে পবিত্র করে তাওহীদের গাছ সেখানে রোপণ করেছেন। সেই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যত কষ্ট দেওয়া হয়েছে, তিনি আহাদ আহাদ বলেইছেন, কারণ সেখানে তাওহীদের গাছ লেগে ফেলেছে। তাওহীদের ফসল আহাদ আহাদ, আল্লাহ এক। সেই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের গাছ রোপণ করেছেন এবং এই তাওহীদের গাছকে যেন পোকা মাকড় এসে যেন নষ্ট না করতে পারে, এরকম কিছু সারের ব্যবস্থা করেছেন।
কীটনাশক কিছু মেডিসিনের ব্যবস্থা করেছেন যাতে করে সেই তাওহীদের গাছকে নষ্ট না করতে পারে। সর্বপ্রথম ওই তাওহীদের গাছকে যে জিনিসটা, যে রোগে অথবা যে কীটনাশক, কীট পতঙ্গ যেগুলো নষ্ট করে ফেলে, দেখাও যায় না, সেগুলো গাছের পাতার রঙে নিচে লুকিয়ে থাকে, সেগুলোকে মারার জন্য যে মেডিসিন মহানবী বিশ্বনবী শরণনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছিলেন, সেই মেডিসিনটা সে এবং কীটনাশকটা আগে নির্ণয় করেছেন। এই ময়লার জন্য, এই পোকার জন্য এই ওষুধটা, এই পারফিউমটা লাগবে, এই মেডিসিনটা লাগবে। প্রথমে সেই পোকাটার নাম কি? পোকাটার নাম হচ্ছে, যে পোকা যদি ধরে দেখাও যাবে না কখন যে খাওয়া শুরু করেছে, লাস্টে করে দেখা যাবে শুধু বডিটা আছে, ভিতরে কিছুই নাই, সেটার নাম হচ্ছে হাসাদ। আরবি দিয়ে বলা হয়, বাংলাতে বলা হয় সেটাকে হিংসা বলা হয়। এই হিংসা নামক যে কীট এবং যে পোকাটা, সেই এত বিষাক্ত পোকা, মানুষ মনে করে এটা ধরলে কিছু হবে না, এটা কিছুদিন থাকলে অসুবিধা নেই, কিন্তু সেটা এমন ভাবে ওই তাওহীদের গাছকে খেয়ে ফেলে, পরবর্তীকালে যখন জানা যায় যে এটা তো খেয়ে শেষ করে ফেলছে, যত ওষুধই দেওয়া হয় তখন আর কাজে লাগে না। সেই জন্য সঙ্গে সঙ্গে যখনই জানা যায় যে সেই কীটটা তো এসে পড়েছে, পোকাটা তো এসে পড়েছে, গাছটাকে নষ্ট করে ফেলবে, সাথে সাথে সেটাকে ওষুধ দিয়ে সেটাকে মেরে ফেলতে হবে, নতুবা সেটাকে একবারে নষ্ট করে দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য ওই ধরনের পোকামাকড়, বিষাক্ত জিনিসগুলো নির্ণয় করেছেন যে অন্তরকে নষ্ট করে দেয় যেই জিনিসগুলো, সেগুলোর প্রতিরোধ ক্ষমতা একজন মুসলমানের ভিতরে সেই তাওহীদের গাছের সাথে সাথে শক্তিশালী কিছু সার লাগবে, যাতে করে এমন শক্তিশালী একটা তাওহীদের গাছ রোপণ করা হয় যেটার ফল, তার হাত, তার চোখ, তার ধ্যান, তার মত, তার দৃষ্টিভঙ্গি, সবকিছু থেকে সেই তাওহীদের ফল আর মূল যেন বের হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা বড় কীট হচ্ছে, সেটা হচ্ছে যেটাকে এই তাওহীদের গাছকে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, সেটা হলো আরবি দিয়ে বলা হয়, কোরআন শরীফে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আসছে, সেটা হচ্ছে সুউল যন, কুধারণা, খারাপ ধারণা করা, খারাপ ধারণা, হিংসা। এই দুইটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্তরে অবস্থিত তাওহীদের বৃক্ষকে একবারে খেয়ে নষ্ট করে ফেলে, এরকম ধরনের মারাত্মক ডেঞ্জারাস কিছু পোকার কথা বলেছেন এই দুইটাকে, এবং সেই দুইটা থেকে হুঁশিয়ার, সাবধান, কোনো রকম কোনো ভাবে যেন সেটা যেন ঢুকতে না পারে। যদি ঢুকে ফেলে সেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চেয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোরআনের মেডিসিন নিয়ে সেটাকে নষ্ট করে ফেলতে হবে, সেটাকে মেরে ফেলতে হবে। হাদিসে আসছে এবং আমরা ভালো করে জানি যে আকাশে সর্বপ্রথম যে গুনাহটি হয়েছিল, সেই যেই ঈমানকে, তাওহীদকে ধ্বংস করে দেয়, সমূলে ধ্বংস করে দেয়, সেটা কি ছিল? হিংসা ছিল। আদম আলাইহিস সালামকে সম্মানসূচক মাথা নত করার জন্য সব ফেরেশতাদেরকে কি করা হয়েছিল? আদেশ করা হয়েছিল যে তাকে সম্মানসূচক কি করা হোক, সিজদা করা হোক। কিন্তু হিংসা হচ্ছে যে এতদিন যাবত আমি আছি, আমাকে বলা হয় না সবাইকে সিজদা করার জন্য, সম্মানসূচক একটা স্যালুট দেওয়ার জন্য, কিন্তু আদমই কদিন আগে মাত্র মাটি দিয়ে আবার তাকে বানানো হয়েছে, কদিন আগে লড়তে পারতো না, এখন আবার তার মধ্যে রূহ দেওয়া হয়েছে, তারপরে সে দাঁড়াই গেছে, আলহামদুলিল্লাহ বলে বেড়েছে। এই জন্য তাকে সেটা, আমাকেও সেটা করতে হবে, এটা আমি হতে দেব না, এটা সম্ভব না। হিংসা ঢুকেছে, তখন কি হইল? সেটাই স্পষ্ট, যেটা ভিতরে ছিল শয়তানের, সেটা মুখ দিয়ে বের হয়ে গেছে। কারণ ভিতরে কয়দিন থাকলে একটা জিনিস, সেটা কয়দিন পর কি হয়ে যায়? সুযোগ মতো মুখ দিয়ে সেটা বের হয়ে যায়। যতই চাপা দিয়ে রাখা হয়, সেটা আর চাপা দিয়ে রাখা সম্ভব হয় না। সে মুখ দিয়ে বের হয়েছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। যুক্তি দাঁড় করে ফেলছে যে আমি কি তার থেকে কম নাকি?
আমি তো অনেকদিন যাবত এখানেই আছি, আমাকে তো আগুন দিয়ে তৈরি করা হয়েছে, এই কয়েকদিন আগে আসলো, এসে আবার তাকে মাটি দিয়া বানানো হয়েছে, তাকে আমি সেজদা করবো, এটা হবে? তারপরে কি হইল? যা হওয়ার সেটা হইল। তাহলে শয়তানের ভিতরে যে জিনিসটা কাজ করেছিল সেটা কি ছিল? হিংসা ছিল। সর্বপ্রথমে দুনিয়াতে আদম সন্তানের যে মারামারির যে কেসটা ছিল, সেই মারামারির কেসটা ছিল কি নিয়ে? হিংসাই একটা ব্যাপার ছিল। হিংসা যদি না থাকতো, যে আল্লাহ দিছে, তার বউ সুন্দর হয়ে গেছে, তার ভাগ্য পড়ছে, তার বাচ্চারা ভালো ভালো রেজাল্ট করে, তার ব্যবসা উন্নতি হয়, তার যেদিকটা হয় সবাই তাকে সালাম দেয়, সম্মানী ব্যক্তি, সে সম্মান পাওয়ার যোগ্য লোক আল্লাহই তাকে দিয়েছে, ভালো কাজ করে, সেই জন্য মানুষ তাকে সম্মান করে। কিন্তু আরেকজন তো জ্বালা পোড়া। সেই হাবিল কাবিলের ঘটনা, তার আসল সূত্র, শেষ পর্যন্ত কাবিলকে তার নিকটতম ব্যক্তি আর কোন জনগণ নাই তো, নিজের ভাই, মার পেটের ভাই, বাপ আদম আলাইহিস সালাম, নবীদের ছেলে। আল্লাহু আকবার। খেয়াল করছেন জিনিসটা? ভালো মানুষ কি, কেমন ভালো মানুষ, নবীর পরিবারের লোক আবার হিংসা করে। আল্লাহু আকবার। শিক্ষা আমাদের জন্য বড় শিক্ষা। কোরআন শরীফে এগুলোই আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা আমাদের কাজে লাগার জন্য। সূরা মাইদা ৫ নম্বর সূরা ৩০ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা বলেছেন যে লাস্টে কি ফাতাওয়াত নাফসুহু ক্বাতলা আখিহি, তার নফসটা লাস্টে সেই হিংসাবশত হয়ে তাকে হত্যাই করে ফেলল। লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত মারাত্মক জিনিস যে হিংসা, তার ভাইকে হত্যা পর্যন্ত পৌঁছে দিল। তারপর তো সে বিপদে পড়েছে এবং অনুতপ্ত হয়েছে, হইলে কি হচ্ছে, সুস্পেট হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনিয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালাম, তাদের কি অন্যায় ছিল? তারা বলতেছে, অন্য ভাইদেরকে উদ্বুদ্ধ করতেছে হিংসা করার জন্য। দুই একজনের মধ্যে হিংসা আছে, অন্যদের মধ্যে হিংসা নাই, কিন্তু তাদের পার্টিটা বড় করার জন্য বলতেছে, দেখো না ইউসুফকে আমাদের আব্বা জান অনেক ভালোবাসে, তাকে তো ডাকে, পিচ্ছি এরকম ডাকবে না, কারে ডাকবে? কোলে নেবে কি বড়টারে নাকি ছোটটারে? ছোটটারে কোলে না দেখে বলতেছে কত মহব্বত করে আমাদেরকে কোলে নেয়, আরে তোর তো দাঁড়িয়ে আছে, তোরও তো পোলাবান আছে। বলতেছে তাহলে কি করি, এই এটারে শেষ করে ফেলি। ইউসুফরা তাহলে আমাদের পিতা কি করবে? আদর করবে। আল্লাহু আকবার। কোরআন শরীফে এইভাবে বলেছেন, সূরা ইউসুফ ৮ নম্বর আয়াত থেকে ১০ নম্বর আয়াতে সুন্দরভাবে আল্লাহ কোরআন বলেছে। কিন্তু তাদের মধ্যে আবার এত কঠোর মনোভাব ছিল না যে হত্যাই করবে, যদি করতেই চাস তাহলে কি কর, এমন এক জায়গায় গিয়ে তাকে ফেলে দে, এই সুন্দর বাচ্চাটা দেখছে তো মায়া লাগে। আল্লাহু আকবার। সেই সুন্দর যুবক, ঈমানওয়ালা যুবক রানী যখন তাকে বলেছিল যে তোমার সাথে আমি ভালোবাসা করতে চাই, জোরপূর্বক ভালোবাসা নিবেদন করতে চাই, সেই ঈমানের শক্তি শক্তিশালী হয়ে তিনি বলছেন, ক্বালা মাআযাল্লাহ, সম্ভব না, আমি যুবক ঠিকই, আমি অনেক কিছু করতে পারবো, কিন্তু অবৈধ কাজ আমার দ্বারা কখনো সম্ভব না। কে বলেছিলেন? ইউসুফ আলাইহিস সালাম বলেছেন। আল্লাহু আকবার। সেই ইউসুফ আলাইহিস সালামের সাথে হিংসা করেছিল তার ভাইয়েরা, অবশেষে তাকে হত্যা করার জন্য এবং তাকে কুয়াতে ফেলে দেওয়া হলো, কিন্তু রাখে আল্লাহ, মারে কি আল্লাহ রাব্বুল আলামিন। ঠিকই ইউসুফ আলাইহিস সালাম যাকে হিংসা করা হইল তাকেই মন্ত্রী বানানো হইল, আর যারা হিংসা করেছিল তারা ওই ব্যাগ নিয়ে ওই মন্ত্রীর কাছে খাবার লাগবে দেন নাই, পয়সাও নাই, যে অ্যাপ্লিকেশন করবে কাগজও নাই। এগুলো হলো শিক্ষা আমাদের জন্য। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে যে দোয়াগুলো তোমাদের করতে হবে, খাস করে বাচ্চাদেরকে পরে ফু দিতে হবে। কয়টা সূরা পরে ফু দিতে হয় ঘুমানোর আগে? লাস্টের ছোট ছোট সূরাগুলো। এই যে লাস্টের ছোট ছোট সূরাগুলোর মধ্যে একটা সূরার নাম সূরাতুল ফালাক। ওইটার মধ্যে, এই সূরাটার মধ্যে আছে যে যেই বড় বড় জিনিসগুলো তুমি ভয় পাও, এগুলোর অনিষ্ট থেকে আল্লাহর কাছে কি করবে? পানা চাও, আশ্রয় চাও, ভিক্ষা চাও, যে আল্লাহ তুমি যদি হেফাজত না করো তাহলে রাত্রে বেলা যে হিংসুক
এবং রাত্রের বেলা যে অনেক বড় বড় কিছু জানোয়ার পশু আছে আমাকে কে বলতে পারে, কখন কে আক্রমণ করে জানি না, অথবা কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, অথবা জাদু করে জানি না, অথবা হিংসা করে। ওগুলো থেকে তোমার কাছে মাফ চাচ্ছি, আমি তো মজলুম, আমি তো বেচারা, আমার তো এরকম জনবল নাই, তুমি একমাত্র আমার, আমাকে সেভ করো, আমাকে হেফাজত করো। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলো পড়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কলিজার টুকরা, আল্লাহু আকবার, কি সুন্দর সুন্দর বাচ্চা, কিভাবে বড় হয়েছেন, কি কালিমাগুলো পড়ছেন, কি শিক্ষা দিয়েছেন, নবী ফ্যামিলির মধ্যে বড় হয়েছেন সেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের কলিজার টুকরা, তাদেরকে পরে পরে এরকম করে ফু দিতেন এই সূরাগুলো। কারণ এই সূরাগুলো আমাদের অনেক দরকার, সব সময় লাগবে, ছোট কালও লাগবে, যৌবন কালও লাগবে, পরকালও লাগবে, মুরব্বী যখন হবেন তখনও লাগবে, যখন ছোট বাচ্চা নিজেরটা নিজে করতে পারে না তখনও লাগবে। সেই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাত জারি করে গেছে, আমাদের শিক্ষা দরকার। আরেকটি যে কথা বলেছিলাম যে ঈমানের গাছকে নষ্ট করে ফেলে, দ্বিতীয় যে বিষাক্ত কীট, সেটার নাম কি বলেছিলাম? না, একটু আগে বলে ভুলে গেলেন। হ্যাঁ, কুধারণা। কেন কুধারণা? মানুষের প্রতি একটা জিনিস, একজনের সাথে দেখলেন গেল একটা ভয়, কি করে ফেলেন না, এটার জন্য গেছে, একটা ইনভেলপ দিছে, ওই চিঠিটা দিছে, মুসাফা করছে, দাওয়াত দিছে, হ্যাঁ মতলব আছে, সালাম দিছে হাসি মুখী, মতলব আছে, আরে আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়ছে, মতলব আছে, খালি মতলব আর মতলব। আর তুমি যে করতেছো এগুলো কি, এগুলো মতলব নাই। এগুলো থেকে বাঁচার জন্য সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে সেটাকে নিষেধ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার এই ধরনের কুধারণা তোমার ভাইদের সম্পর্কে করবে না। 99টা ভাগ যদি থাকে যে কুধারণার, একটা থাকে সুধারণার, এই সুধারণাকে তোমাকে করতে হবে, ইয়াকুমুল যান। কারণ এই কুধারণা, খারাপ ধারণা হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের যে বৃক্ষ রোপণ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের অন্তরে, সেই ঈমানের বৃক্ষকে তাজা তরুতাজা করে সেটার ফল ভোগ করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিন যিকরিন ওয়া আয়াতিন হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বা'দ। সম্মানিত মুসল্লি کرام, আমরা মানুষ রক্তে মাংসের একটা পশু, সেই পশুর বুদ্ধি আছে, জ্ঞান আছে, সম্মানিত পশু, সম্মানিত জানোয়ার, সম্মানিত হায়াওয়ান। আমি বললাম শুধু এটাকে বাংলাতে যদি বলেন মানুষ একই জিনিস, ইনসান। এই নাস, ইনসান, মানুষ, হায়াওয়ান, নাতিক আরবি দিয়ে বলা হয়। মানুষ যেহেতু ভুল ভ্রান্তি হবে, এবং হাদিস আছে এই মানুষ যারা ভুল করে থাকে তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে আল্লাহর কাছে এই ভুল থেকে তওবা করে, যে আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করো। আমাদের পিতা কি করেছেন? ভুল করেন নাই? ভুল করছেন, আবার তিনি বলছেন সরি, ভুল করে ফেললাম, তওবা তওবা। আল্লাহ বলছেন মাফ নি, আবার প্রিয় করে ফেলছেন। সেজন্য যেহেতু আমরা মানুষ, ভুল হবেই। আর যদি ভুল না হয়, মানুষ না, কিভাবে সম্ভব? একজন মানুষ ভুল ছাড়া কখনোই সম্ভব না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে ভুল হবেই, রাস্তাটা বলে দিয়েছে, ভুল করো আর বলো মালিশ, ভুল করে ফেলেছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিশ করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার পথে চলার জন্য তৌফিক দান করুন। আমাদের গুনাহের কারণে, ভুল ত্রুটির কারণে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও না করেন, সেই তৌফিক দান করুন। মহানবী বিশ্বনবী শরণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠ করার জন্য বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك الخلفاء الراشدين ابو بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب نبيك ارحم الراحمين. اللهم الف بين قلوب المسلمين واصلح ذات بينهم يا رب العالمين. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصرهم واكلهم برعايتك الخاصه يا رب العالمين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. عباد الله رحمكم الله، ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم ولذكر الله تعالى واجل وهم